আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে চরম বেয়াদবি করেছেন জুল খুয়াইসারা, কিন্তু অথচ তিনি আল্লাহর জন্য পুরা দেওয়ানা ছিলেন। ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ ইনসাফ করুন। আল্লাহর হাবিব বলল, ওয়াই লেখা তোমার জন্য ধ্বংস, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি, আর তুমি আমাকে বলছো ইনসাফ করার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই ARP টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক, আপনারা জানেন আমরা এক একটি সময় এক একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হই। জি মোহতারাম মাওলানা ইউসুফ চৌধুরী আল কাদেরী সাহেব, আপনি জানেন আজকে আপনাকে কি জন্য এখানে আমন্ত্রণ করা হয়েছে। একটি বিষয় নিয়ে আমরা খুবই মর্মাহত। সেই বিষয়টি হলো, কিছু মানুষ আল্লাহকে ডাকতে গিয়ে আর এক ভাইয়ের প্রাণ নিয়ে ফেলল, অথচ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক মুমিন অপর মুমিনের ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে এক মুমিন অপর মুমিনের ভাই। সুতরাং আমরা মুমিন হয়ে অপর মুমিনকে কতল করছি, তাকে মারছি, তাকে কাটছি, হয়রানির উপরে রাখছি। আল্লাহকে খুঁজতে গিয়ে এই যে 4টি মানুষের প্রাণ চলে গেল, পুরো বিশ্ব অবাক হয়ে গেছে। মানুষ কি আর আল্লাহকে খোঁজার জন্য এরকম করবে? তো সুতরাং এই মানুষ বোঝে না। অনেক মানুষ বলে যে হুজুরেরা এরকম করে কেন? তো আমি সাধারণভাবে এই জিনিসটা পার্থক্য করার জন্য বুঝাচ্ছি, সব হুজুর এক না, সব মুসল্লি এক না, সব মানুষ এক না। এদের মধ্যে দল মত সব কিছু নির্বিশেষে ভিন্ন ভিন্ন রয়েছে। তবে আমরা কোন পন্থায় চলব, এজন্য আপনার কাছে আমরা জানতে চাই যে এই যে দলটি টঙ্গীর ইজতেমায় গিয়ে মারামারি করলো, খুনাখুনি করলো, এদের পরিচয়টা কি আমাদের জানার দরকার আছে। ইনশাআল্লাহ আজকে আপনার মাধ্যমে আমরা এদের পরিচয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। দর্শকের উদ্দেশ্যে আপনি বলবেন এরা কারা, এদের পরিচয় কি? ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে একটি সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। ইসলাম আসলে অত্যন্ত শান্তির ধর্ম, সহমর্মিতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে রসুল পাকের মানবতার ইতিহাস আমরা সবাই জানি, এবং সব ধর্মের মনীষীরা স্বীকার করেছেন রসুল পাকের মানবতার কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানেও কাফেরদের শিশুদেরকে মানবতা দেখিয়েছেন, সেই কথা আমরা জানি। এরপরেও রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিছু মানুষ এমন ছিল মুনাফিক, যেমন আবদুল্লাহ ইবনে জুল খুয়াইসরা তামিমি, যে আল্লাহর হাবিব বুখারীতে বর্ণনা আসছে রসুল পাককে গনিমতের মাল বন্টন করার সময় সে বলছিল আল্লাহর হাবিবকে, ঈদিল ইয়া মুহাম্মদ, হে মোহাম্মদ ইনসাফ করুন। আল্লাহর হাবিব বলল, ওয়াই লেখা তোমার জন্য ধ্বংস, আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছি, আর তুমি আমাকে বলছো ইনসাফ করার জন্য। সেখান থেকেই মূলত উগ্রতার সৃষ্টি, চরমপন্থার সৃষ্টি। যারা ইমাম মানে না, যারা কোনো আল্লাহর আম্বিয়া ইকরামের সেই নবী হিসাবে গুরুত্ব দেয় না, ওরা নিজেদের মতো মনে করে যে তিনি মনে হয় আমার মতো, তিনি মনে হয় আমার মতো বেইনসাফি করবে, মনে হয় ইনসাফ করবে না, এই ধরনের ধারণা করে। এর পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করার পরে হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল যখন আসলো, তখন এক দল বের হলো যাদের নাম হলো খারেজি। ইসলামের প্রথম রাজনৈতিক দল বা ইসলামের উপদল বলেন যে সূচনার দল হলো খারেজি। মৌলা আলী থেকে তারা বের হয়ে তারা আর একটি দল তৈরি করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসারীদেরকে তারা কাফের বলল, বিভিন্ন ধরনের ফতোয়া দিল এবং উগ্রতা, চরম উগ্রতা তারা সেখানে দেখালো। সেখান থেকেই খারেজিয়াতের সূচনা। সেখান থেকে খারেজি থেকে শুরু করে রাফিজি, শিয়া, মুতাজিলা, আরও যত ফেরকা আছে, ইসলামী উপদল আছে, সেগুলো আস্তে আস্তে বের হয়েছে। বের হওয়ার পর থেকেই আমাদের দেশে আমরা যাদেরকে সালাফি বলি বা ওয়াহাবি বলি, এরাও মূলত গোড়া হচ্ছে ওখানে, খারেজিয়াতের ওখানে। যাদের স্বভাবে, যাদের আখলাকে, যাদের আকীদার মধ্যে উগ্রতা আছে, এদের কর্মে সেটা প্রতিফলন হয়। স্বাভাবিকভাবে যে কোনো মানুষের চরিত্রে যেটা থাকে, মস্তিষ্কে যেটা থাকে, দেমাগের মধ্যে যেটা থাকে এবং কলবে, অন্তরে যেটা লালন করে, তার উভয় হাতে তার কাজের মাধ্যমে সেটা প্রমাণ হয়। তেমনিভাবে ওই খারেজিয়তের প্রভাব যাদের কাছে আছে,
তাদের কর্মের মধ্যে সেটা প্রতিফলন হয়। তেমনিভাবে টঙ্গীর ইজতেমায় আমরা এটা দেখেছি। শুধু তা নয়, আরও বিভিন্ন জায়গায় দেখেছি আল্লাহর ওলিদের মাজারে যারা হামলা করছে, এইভাবে মসজিদে যারা আগুন দিচ্ছে, বিভিন্ন দরবারের মসজিদে আগুন দিচ্ছে, এই সব কিছুর গোড়া জুলখুয়াইসরা তমিমি, সেখান থেকে শুরু করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে খারেজি সম্প্রদায়, এর পরবর্তীতে আরেকটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা, মুনাফিকদের আরেকজন সর্দার ছিল। তাই সেই তার মাধ্যমে শিয়া সম্প্রদায়ের সূচনা হয়েছে। ইসলামের যত উপদল আছে এগুলা এভাবে আস্তে আস্তে করে আসছে, যাদের কাছে মুসলমান নিরাপদ নয়। ওরা অথচ নিজেদেরকে ভালো মুসলমান মনে করে, কিন্তু আরেকজন মুসলমান তার কাছে নিরাপদ নয়। অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা হাদিসে পাকে বলেছে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে। কিন্তু সেই নিজেকে সবচেয়ে ভালো মুসলমান দাবি করে, তার চেয়ে ভালো মুসলমান আর নাই, এরকম ওরা নিজেদেরকে ধারণা করে। অন্যদেরকে কাফের বিভিন্ন কিছু বলে, বেদাতি বলে, কিন্তু নিজেরা নিজের হাত থেকে, নিজের জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে না। মূলত খারেজিয়তের প্রভাব যাদের কাছে আছে, ইসলামে দুটি জিনিস, যে একটা বিবেক এবং একটা আবেগ, দুটোটা যখন উপস্থিত না থাকবে, শুধু বিবেক দিয়ে যখন কাজ করে, তখন হয় খারেজি হবে, না হয় নাস্তিক হবে। ওদের কাছে এরকম যে কেউ খারেজি, অথবা কেউ এরকম করতে করতে অনেক এরকম মানুষ যে নাস্তিক হয়ে গেছে শুধু বিবেক দিয়ে চিন্তা করলে। ইসলাম হচ্ছে নুরুল আনোয়ারের মধ্যে আছে, ইসলাম ঈমান কি? ঈমান হচ্ছে বাইনাল মুহাব্বত ওয়াল আকল, মোহাব্বত ভালোবাসা এবং বিবেক উভয়ের মাঝখানে ঈমান, অর্থাৎ দুটোটা থাকতে হবে একজন মানুষের কাছে। সর্বোপরি যাদের কাছে হুব্বে মুস্তাফা অনুপস্থিত, যাদের কাছে রসুল পাকের মোহাব্বত, সাহাবায়ে কেরামের আজমত, মর্যাদা যাদের কাছে অনুপস্থিত, এগুলা কোনো তোয়াক্কা যারা করে না, তারা শুধু কর্মের উপরে, ইসলামের মৌলিক যে বিধান আছে বিধানের উপরে যারা নির্ভর করে, মোহাব্বতের কোনো যারা ধারে না, তারা খারেজি মাইন্ডের হয়। তারা এই ধরনের কাজ করা তাদের জন্য সহজ হয়ে যায়। জি, আপনার আলোচনা থেকে আরেকটি বিষয় কিন্তু ফুটে উঠেছে। একটি হলো মহাব্বত, ভালোবাসা, আর একটি হলো বেয়াদবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে চরম বেয়াদবি করেছেন জুলখুয়াইসারা, কিন্তু অথচ তিনি আল্লাহর জন্য পুরা দেওয়ানা ছিল। তাদেরই একটি স্লোগান ছিল, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানি না। অথচ যিনি ইসলাম এনে দিয়েছেন তার হুকুমও তারা মানতে চায় না, চায় আল্লাহর হুকুম। অথচ মোহাব্বতের চাইতে তাদের কাছে বেয়াদবি বেশি। সুতরাং আরেকটি পরিষ্কার করে দেন, এই বেয়াদবিমূলক যারা আচরণ করে এরাই তো মুমিনকে কাফের মনে করে, পছন্দ করে না, মারামারি করে। এই বিষয়ে ধন্যবাদ আপনাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে যারা বেয়াদবি করবে, ন্যূনতম আল্লাহর হাবিবের শানে, রসুলে পাকের সংশ্লিষ্ট যে সমস্ত জিনিসগুলো আছে, এগুলো সব শাইরিল্লাহ, আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম। যে কোনো একটা বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বিদ্রুপ করে, সে মুসলমান থাকে না। এখানাতুর রসুলে কুফরুন, সমস্ত হক উলামায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, সমস্ত হক্কানি উলামায়ে কেরামের মতে এহানাতুর রসুলে কুফরুন, সমস্ত ফেকার ফতোয়া হচ্ছে, রসুলে পাকের শানে কেউ যদি বেয়াদবি করে, এহানত করে, সম্মানহানিকর একটি কথা বলে, তাহলে তার আমল থাকবে না, তার ঈমান থাকবে না, সেই কাফির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলেছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রসুলের পাকের শানে বেয়াদবি করলে, একজন সাহাবী কানে কম শুনতো, তিনি একটু বড় আওয়াজে কথা বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেটা সহ্য করেন নাই। দরবারের সালতে বড় আওয়াজে কথা বলা যাবে না। আল্লাহ পাক সূরা হুজরাত এর প্রথম আয়াতগুলিতে সেই কথা আল্লাহ বর্ণনা করেছেন। তো সাহাবী পরে কাঁদতে কাঁদতে তিনি অজর ধরে কাঁদতেছেন যে আমার আমলগুলি নষ্ট হয়ে গেছে। রসুল পাক তাকে ডেকে নিয়ে বলল, তোমার আমল নষ্ট হয়নি, তোমার আমল ঠিক আছে, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে উনি তো সাহাবী, উনি যে জেনে শুনে বড় আওয়াজে কথা বলেন নাই, উনি কানে কম শুনতেন, সেই জন্য বড় আওয়াজে একটু কথা বলতেন। আল্লাহ পাক সেটার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এরপর থেকে সাহাবা ইকরাম আল্লাহর হাবিবের সামনে এমনভাবে বসতেন, শেফা শরীফে আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি কোট করলেন যে একটা মরা বৃক্ষ যেভাবে দাঁড়িয়ে থাকে, পাখিরা এসে বসে থাকে, মরা বৃক্ষের উপরে নড়াচড়া নাই, তেমনিভাবে
সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে সেভাবে বসে থাকতেন। আর এখানে আমরা যারা ইসলামের বড় দাবিদার মনে করছে যারা অনেকেই, তারা রসুল পাকের শানে বিভিন্নভাবে বেয়াদবি করছে, গোস্তাই করছে। মূলত ওরা খারেজিয়তের প্রভাব তাদের কাছে আছে, তারা কখনো ইসলামের কল্যাণ করতে পারবে না এগুলার মাধ্যমে, বরং ইসলামের তারা ক্ষতি করছে, উগ্রপন্থা ইসলামকে কলুষিত করছে সাধারণ মানুষের কাছে। জি সম্মানিত মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আজকে আমরা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি। অর্থাৎ খারিজি সম্প্রদায় থেকে, খারিজি মানে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, দর্শকের উদ্দেশ্যে বলবো এরা অথচ ইসলাম থেকে বের হয়ে গেছে, কিন্তু এরা আল্লাহর জন্য মানুষকে দেখাবে, এরা ফানা হয়ে যায়, এরা অনেক কিছু করতে পারে আল্লাহ তাআলার জন্য। যাই হোক, এটাই বলতে চেয়েছিলাম, ইসলাম থেকে বের হওয়া সেই দলটি এখন পৃথিবীর মধ্যে এমন বিরাজ করেন, তাদের নামাজ দেখতে অনেক সুন্দর লাগে, চমৎকার লাগে, মানুষ দেখলে অবাক হয়ে যায় যে এদের নামাজ কত সুন্দর, কত ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করে, কত সুন্দরভাবে নামাজ পড়ে। সুতরাং নামাজ দেখি অবাক হওয়া যাবে না। হ্যাঁ সুন্নি ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, সেই নামাজ পড়ব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে, ভালোবাসায়। রসুলের প্রেম যেখানে আছে আল্লাহ পাক সেখানে স্বয়ং মহান আল্লাহ তাআলার ভালোবাসা, প্রেম, মহাব্বত, ভক্তি, শ্রদ্ধা সেখানে আছে। সেই ইবাদতগুলি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।